বিজেপিকে বদনাম করতেই কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। সন্দেশখালী স্ট্রিং অপারেশনে যাকে নিয়ে তোলপাড় সেই গঙ্গাধর কয়াল নিজেই দাবি করেছেন। ইতিমধ্যেই তিনি সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছেন। গঙ্গাধর কয়ালের অভিযোগ, বিশেষ টেকনোলজির মাধ্যমে তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তার কথায়, বিজেপি শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালীর আন্দোলনকারী মা বোনদের আন্দোলনকে কালিমা লিপ্ত করতেই তৃণমূল এই চক্রান্ত করেছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই আবহে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। ভাইরাল ভিডিও প্রসঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দাবি করেছেন, ওই কণ্ঠস্বর গঙ্গাধর কয়ালের নয়, তৃণমূলের চক্রান্ত করে এইসব করিয়েছে। লোকসভা ভোটের মধ্যে রাজ্য রাজনীতির কেন্দ্রে ফের সন্দেশখালী। এবার নেপথ্যে একটি ভাইরাল ভিডিও। শনিবার সোশ্যাল মিডিয়ায় 32 মিনিটের এই ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করেছে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ মিথ্যে। ওই ভিডিওয় সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে এ বিষয়ে বলতে শোনা যাচ্ছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে।